তো দেবদীপ বলে ছেলেটি যখন অপারেশন করবে তোমায় অজ্ঞান করা হবে, তো তখন যদি কিছু, তুমি তো কিছুই করতে পারবে না, বলো? এই গ্যারান্টি তুমি দিতে পারো? না আন্টি, প্লিজ প্লিজ প্লিজ, আমি দেবদীপকেও ট্রিটমেন্ট করতে দেবো না। ওরা ওকে বাঁচতে দেবে না, ওরা মেরে ফেলবে ওকে। তোমরা প্লিজ আমার কথাটা একটু শোনো আন্টি, প্লিজ। এই পৃথিবীতে তো সবাই আর রোহিণী নয়, সবাই রোহিণীর মতন বীজ নিয়ে জন্মায়নি, সবাই তোর মতন খুনি নয়। কেন এভাবে অপদস্থ করিস আমাকে? কেন প্রত্যেকটা বার? কেন কেন বল, আমি কি করেছি? কি এমন ক্ষতি করেছি তোর যে সব সময় তুই আমাকে এভাবে অপমান করবি, অপদস্থ করবি? বল। ইউ ডিজার্ভ ইট। বাবা, এই রিস্কটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে বলছি। আমি তো কালই বলে দিয়েছিলাম, কালকে তো সবার সামনে বলে দিলাম যে আমি এমন ব্যবস্থা করে রেখে যাব যাতে আমার অপারেশনের পর কেউ ওদের দুজনকে দায়ী করতে না পারে, ওদের ঘাড়ে যাতে কোনো দোষ এসে না পড়ে। কারণ আমি চাই না ওই বেচারিটা আবার সব কিছুর পরে ফেসে যাক কোনো কারণে, ওকে যাতে কোনো কারণে দোষী সাব্যস্ত করা হয়, আমি চাই না সেটা। আমি না এটা হতে দিতে পারি না বাবা, আর আমি এটা হতে দেব না। আমি একটা কাগজে তোমাকে লিখে দিয়ে যাচ্ছি, আমি পুরোটাই লিখে দিয়ে তোমার হাতে দিয়ে যাচ্ছি বাবা। উঠছো কেন তুমি? এই যশ, তুই কি লিখছিস? আমি এটাই লিখব, আমি যশ বোস, আমি একজন ডাক্তার, আমি সচেতনভাবে সজ্ঞানী আমার চিকিৎসার দায়িত্ব দেবদীপ সেনের হাতে তুলে দিলাম, এবং এই বিষয়ে আমার আস্থা আছে। কোনোভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার ছেলে যদি কিছু একটা হয়, আমি কিন্তু দেবদীপকে ছেড়ে দেব না। তোমার না সেটা করার প্রয়োজন হবে না, আর সেরকম হলে আমি স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে যাব। ছেলেটাকে নিয়ে যাচ্ছি অপারেশন করাতে, ওর একটা ক্রিটিক্যাল অসুখ হয়েছে, তাতেও তোমরা ওকে শান্তি দেবে না। আচ্ছা, তোমরা ওর থেকে কি চাও? হ্যাঁ, কি চাও ওর থেকে তোমরা? দেখো, শবনমের মাধ্যমে আজ পর্যন্ত যশের কোনো ক্ষতি হয়নি, না হয়নি, বরং উপকারী হয়েছে। যার মাধ্যমে যশের ক্ষতি হয়েছে সে এখানে দাঁড়িয়ে আছে, তোমরা তাকে সরাতে পারছো না, তোমরা তো অজ্ঞান হয়ে আছো। তোমরা কেন বুঝতে পারছো না কেন যে এই মেয়েটা যশের কত বড় ক্ষতি করেছে? কি ক্ষতি করেছি আমি, বলো? কি ক্ষতি করেছি যশের? যশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, ওর যা অবস্থা, তার জন্য তুমি দায়ী, সবটা তোমার জন্য হয়েছে। তার মানে তুমি এটাও বলতে চাইছো তো যশের যে আজ কার্সিনোমা হয়েছে সেটাও আমার জন্য, আমি দায়ী তার জন্য? দেখো, আমি কোনো ব্যাখ্যায় যাব না, আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, আর যশ যেখানে দাঁড়িয়ে আছে তার জন্য ইউ আর রেসপন্সিবল, সব তোমার জন্য হয়েছে। ছি 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 ছি, আমাদের সমাজে মুখ দেখানো দায় হয়ে গেছে, সবটা তোমার জন্য। তুমি যে মহা অন্যায় কাজ করেছো তার জন্য তোমাকে নিয়ে কাগজে লেখা বেরোয়, তোমাকে জেলে গিয়ে থাকতে হয়। তারপরেও তুমি বলে এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো। আচ্ছা রোহিণী, একটা কথা বলো তো, এরপর তোমার জায়গাটা কোথায় হবে? আর যদি যশ তোমার উপর থেকে হাতটা সরিয়ে নেয়, কোথায় গিয়ে দাঁড়াবে তুমি? না পাবে কোনো চাকরি, না পাবে অন্য কিচ্ছু পাবে না। এই সমাজ কিন্তু তোমাকে মেনে নেবে না। একটা কথা মাথায় রেখো, মানুষের ভুলতে কিন্তু অনেক সময় লাগে, ততদিনে তোমার বয়সটা পেরিয়ে যাবে। কোথায় গিয়ে দাঁড়াবে তুমি?
এই কথাগুলো একবারও ভেবে দেখেছো? ও, তার মানে তোমরা এটাই বলতে চাইছো যে আমার স্বামীর ট্রিটমেন্টের ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। আমি যেহেতু কথা বলেছি তাই জন্য এতগুলো কথা তোমরা সবাই আমাকে বলছো, আমাকে শুনতে হচ্ছে, আমাকে অন্ধ হয়ে থাকতে হবে। আমার হাজবেন্ড তার যদি চরম কোনো ক্ষতি হয়ে যায় তাহলেও আমাকে সেটা মুখ বুঝে সহ্য করতে হবে, অন্ধ হয়ে না দেখার ভান করতে হবে, তাই তো? এটাই বলতে চাইছো? রোহিণী না হয় বলতে পারবে না, কিন্তু আমরা তো বলতে পারবো। যশ তো আমার ভাই। ছেলেটা তো আমারও। আমি যদি না চাই তুমি জোর করে ওকে অন্য জায়গায় নিয়ে যেতে পারো না। না পারে, পারে। বাবা আমাকে নিয়ে যেতে পারে, আমি যাব, 100 বার যাব। বাবা তুমি নিয়ে যাবে আমাকে। আর না, আমাকে কেউ জোর করে নিয়ে যাচ্ছে না, আমাকে কিন্তু কেউ জোর করে নিয়ে যাচ্ছে না। আমি স্বেচ্ছায় যাচ্ছি, নিজের ইচ্ছায় যাচ্ছি। আমি আই এম অ্যান অ্যাডাল্ট। আমার মনে হচ্ছে, আমি জানি আমার চিকিৎসা ওরা সব থেকে ভালো করবে, ওদের কাছে সব থেকে ভালো হবে আমার চিকিৎসা। আর তাই আমি যাব। আমি কি কে আটকায় আমাকে? মা, তোমার ছেলের এমন একটা অসুখ হয়েছে, তোমার ছেলে আর বেশি দিন বেঁচে নেই। প্লিজ জশ, প্লিজ। বোঝা, তোর শাশুড়ি মাকে বোঝা। এত কিছু বোঝাতে পেরেছিস এতদিন, এটাও বোঝা, ঢোকা মাথায়। তোমার ছেলের হাতে বেশি সময় নেই মা, নেই বেশি সময়। তাই যেটুকু সময় আমার হাতে আছে, যে কটা দিন আমি বেঁচে আছি, আমি না আর সত্যি আর লড়াই করতে চাই না, আর যুদ্ধ করতে চাই না মা। কোনো অশান্তি চাই না, কোনো ঝামেলা চাই না। উফ, যে কটা দিন আমার হাতে সময় আছে, আমি একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই আমি। তাই আমি চাইছি তোমাদের কাছে, আমি চেয়ে নিচ্ছি দুজনের কাছেই। তোর কাছেও চাইছি মা, তোমার কাছেও আমি চাইছি। প্লিজ মা, প্লিজ মা, একটু দয়া করো আমার উপর, একটু দয়া করো। যে কটা দিন আমি বেঁচে আছি, একটু আমাকে শান্তিতে বাঁচতে দাও, আমাকে শান্তিতে বাঁচতে দে প্লিজ। আর যদি সেটাও না পারো, যদি সেটাও তোমরা না করতে পারো, তাহলে আমাকে এই বাড়ি ছাড়তে হবে। হ্যাঁ, আমি তাহলে এই বাড়ি ছেড়ে দেবো। আমি কথা দিয়ে গেলাম, দুজনকে আমি কথা দিয়ে যাচ্ছি যে আমি কিন্তু অপারেশনের পর যদি বেঁচে যাই, তোমাদের দয়ায়, তোমাদের দুজনের কৃপায়, প্রার্থনায়, যাই ভালো, যদি আমি বেঁচে যাই অপারেশনের পর, আমি আর এই বাড়িতে ফিরবো না। এমন কথা বলো না বাবা, একদম বলো না। মার সাথে এভাবে কথা বলতে হয়? আমি এ পর্যন্ত যা যা করেছি তার সবকিছু তোমার ভালোর কথা ভেবে, তোমার ভালোর জন্য করেছি। হ্যাঁ, ভালোর জন্যই তো করেছো, ভালোর জন্যই তো করেছো মা। কিন্তু ভালো তো আর হলো না, ভালো আর হলো না, বরং বিপরীতটাই হলো, উল্টোটা হলো। ভালোর বদলে আমার ক্ষতি হলো মা। মা, তুমি এখনো বুঝতে পারছো না তোমার ছেলেকে দেখে? সত্যি বুঝতে পারছো না? একবার ভালো করে দেখো তো তোমার ছেলে, তোমার যশের দিকে একবার তাকাও না। বুঝতে পারছো না তুমি? আজকে আমার এত ভালো চেয়েছো তোমরা, চিরকাল ধরে এত ভালো চেয়েছো যে আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছো। সবকিছু শেষ হয়ে গেল আমার মা। আমার সবকিছু শেষ হয়ে গেল শুধুমাত্র তোমাদের ভালো চাওয়ার জন্য, তোমাদের ভালো চাওয়ার জন্য। তাই বলছি, প্লিজ আমার ভালোর ব্যাপারে না আর তোমরা ভেবো না। আমার ভালোটা আমাকেই বুঝতে দাও। প্লিজ, আমি তোমাদের কাছে অনুরোধ করছি,
দয়া করে তোমরা আর আমার ভালো ভাবতে যেও না প্লিজ। আমার কষ্ট হয়, আমার সত্যি কষ্ট হয়, কষ্ট হয় আমার, শ্বাসকষ্ট হয়, হাঁফ ধরে কথা বলতে পারি না, ব্রিদিং প্রবলেম হয়, নিঃশ্বাসের কষ্ট হয়। তারপরও তোমরা বন্ধ করো এসব, বন্ধ করো প্লিজ। বেশ, তোর যদি যেতেই হয় তাহলে চল, আমি যাব তোকে দিয়ে আসতে তোর সঙ্গে। না, কোনো দরকার নেই, আমি তো যাচ্ছি। ফুল কাকা, তুমি আমাকে কি ভাবো? আমি স্বার্থপর। আমি এ বাড়িতে ছোটবেলা থেকে মানুষ হয়েছি ফুল কাকা। তোমাদের কি মনে হয় আমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই? আজকে আমার ভাই যশের এই অবস্থা, ওর প্রতি আমি কিছু ভাবতে পর্যন্ত পারবো না? আমার সেইটুকু অধিকার নেই? আমার প্রতি তোমাদের যে ভালোবাসা আমি দেখেছি, আমার যদি তোমাদের প্রতি হয় তাতে কি আমার অপরাধ? আমি চাই যশকে আমি হসপিটাল অব্দি পৌঁছে দিয়ে আসবো, আমি থাকবো ওর সঙ্গে। আমার মন খুব ডাকছে জানো পরাগ, ওরা ওখানে ওকে বাঁচতে দেবে তো? ডাক্তার হওয়ার এই সুযোগটা তো উনিই নেবে। আমার মনে ওই একই চিন্তাটা চলছে আন্টি, এই একই চিন্তা আমার মনে এতক্ষণ ধরে চলছে বলে আমি এতবার করে বলছি, একবার যদি যশকে ওরা ওদের আন্ডারে নিতে পারে তাহলে যশকে ওরা শেষ করে দেবে, যশকে ওরা সুস্থভাবে বেঁচে ফিরতে দেবে না আন্টি। এমন ভাবে যশের ব্রেনটা ওয়াশ করেছে যে ও এখন পুরোটাই ওদের মতে চলছে। অথচ সামনে যারা দাঁড়িয়ে আছো তোমরা যে আমার এত ক্ষতি করেছো দিনের পর দিন, এটা তোমরা কেউ বুঝতে পারলে না, তাই না? এই যে দাঁড়িয়ে আছে আমার সামনে, এই মেয়েটা যে একজনকে খুন করার চেষ্টা করেছিল, খুন করে ফেলেছিল অলমোস্ট, সেটাও তোমরা কেউ বুঝতে পারলে না। এই মেয়েটা যে একদিন প্রয়োজনে, মানে ইচ্ছে হলে, ও যদি চায় একদিন আমাকে ওই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে, এটাও তোমরা কেউ বুঝতে পারলে না, বুঝতে পারো না, বুঝতে পারবেও না কোনোদিনও। যশ, তুই কার সম্পর্কে কি বলছিস? যাকে বলার কথা তাকেই বলেছি। এই কথাগুলো কোনোদিনও বলতো না জানো তো। রিসেন্টলি আবার যে শবনম আর দেবদীপের সঙ্গে দ্বিতীয়বার যোগাযোগটা হয়েছে, তারপর থেকে ওরা এমন ব্রেনটা ওয়াশ করেছে না, তারপর থেকে পুরোপুরি যশ আমার এগেনস্টে চলে যাচ্ছে, তারপর থেকেই টোটালি পাল্টে গেছে, ওর কথাবার্তাই চেঞ্জ হয়ে গেছে। কেউ ওর ব্রেন ওয়াশ করেনি। যশের সঙ্গে শবনমের যোগাযোগ হয়েছিল তাই এই কথা বলছে ও। কিন্তু আমার সঙ্গে তো শবনমের দেখা সাক্ষাৎ হয়নি, তাহলে আমি কেন কথা বলছি? শবনম তো আমার ব্রেন ওয়াশ করে দেয়নি, তাহলে কেন এই কথাগুলো আমি বিশ্বাস করি? হ্যাঁ রোহিণী, আমরা এই কথাটা বিশ্বাস করি এবং এটাই সত্যি। আমার হাতে যদি উপায় থাকতো আমি তোমার সঙ্গে যশের কোনো রকম সম্পর্ক রাখতে দিতাম না, বাট লেট বেটার দ্যান নেভার। অতীতে হয়নি বলে ভবিষ্যতে হবে না তার তো কোনো মানে নেই। আমি যদি আমার ছেলেকে বাঁচিয়ে তুলতে পারি, ওকে সবার থেকে অনেক দূরে আমি রাখবো। আমার ছেলেকে আমি আগলে রাখবো, যাতে কোনো অশুভ শক্তি ওকে স্পর্শ করতে না পারে, ওর কাছে আসতে না পারে। ওর এই অবস্থা, তার মধ্যে তোমরা অধিকারের লড়াই লড়ছো, ক্ষমতার বড়াই করছো, ক্ষমতার বড়াই। কিন্তু একটা কথা তোমরা ভেবে দেখছো না,
যাকে নিয়ে এত কথা হচ্ছে সে হয়তো এই পৃথিবীতে আর মাত্র মাত্র কটা। বাবা 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 সরি 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 আই এম ভেরি সরি। বাবা বলছি আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো 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 আস্তে আস্তে চলো চলো। পরাগ পরাগ যাবে না? কি তুমি যাবে না? যাব। ওরা যদি আমাকে নিয়ে না যায় তবুও যাবো। ওরা যদি ওদের গাড়িতে আমাকে অ্যালাউ না করে তবুও যাব। কারণ আমি যশকে ভালোবাসি। ও আমার ভাই হিসেবে ওর দাদাকে ভালো না বাসলেও আমি যশকে ভালোবাসি। আর যশকে সেটা কারুর কাছে প্রমাণ করতে হবে না, তাই আমি যাব। যশ, আমাকে যেতে দে যশ, না প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করছি, আমাকে যেতে দে। তোর যখন ইচ্ছে তুই ওখানেই অপারেশন কর, আমি কিচ্ছু বলবো না, শুধু অপারেশনের সময় তোর সঙ্গে থাকতে দে যশ। না, তুই ওখানে যাবি না। তুই যদি ওখানে যাস তাহলে কিন্তু আমি আমার ট্রিটমেন্ট করাবো না, আমি আমার অপারেশন করাবো না। তুই আমার ট্রিটমেন্টের, আমার অপারেশনের কোনো ব্যাপারে থাকবি না। আই ডোন্ট বিলিভ ইউ এনিমোর। যশ, রোহিণী, অনেক অশান্তি করেছো তুমি। আজ নতুন করে তোমাকে আর অশান্তি করতে দেব না। আমার ছেলে চিকিৎসার ব্যাপারে কোনো ত্রুটি আমি মানব না। তুমি ওই চত্বরেই যাবে না। যদি যাও আমি তোমাকে পুলিশ দিয়ে আটকাবো। তোমাকে কোনোভাবেই ওইখানে যেতে আমি দেব না। অনেক প্রেম দেখিয়েছো, অনেক ভালোবাসা দেখিয়েছো, আর দেখাতে এসো না। চলো চলো। আমি তোমাদের জন্য ওয়েট করছিলাম। দেবদীপ কোথায়? ভেতরে, ডেকে দিচ্ছি, এসো আমার সাথে। শবনম, তুমি তুমি কেমন আছো? ভালো আছি আঙ্কেল, কিন্তু পুরোপুরি ভালো আমরা কেউ নেই আঙ্কেল। আঙ্কেল, তোমাকে তো কখনো মিথ্যে কথা বলিনি। যশ যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছে ততদিন অবধি আমরা কেউ ভালো থাকতে পারবো না। আর এর থেকে বড় সত্যি আর কিছুই নেই। বেঁচে থাকো মা। মা, আমি তোমার হাতে আমার ছেলের জীবনটা
তুলে দিলাম, তুমি ওকে সুস্থ করে তোলো। তুমি ওর জীবনটা ফিরিয়ে দাও মা। আমি তো ট্রিটমেন্ট করছি না আঙ্কেল, দেবদীপও ট্রিটমেন্ট করছে। দেখো মা, আমি দেবদীপকে চিনি না, আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি। অপরাজিতা, ও তোমরা এসে গেছো, একটু দেরি হয়ে গেল বোধহয়। হ্যাঁ, বুঝতেই তো পারছো কোন বাড়ি থেকে এসছি, তাই একটু দেরি হয়ে গেল, সরি। এক মিনিট, আমি আপনাকে একটা কথা বলতে চাই ডাক্তারবাবু। দেখুন, আপনি যশের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, সেটা কিন্তু আপনি যেচে নিয়েছেন, মানে আমরা কেউ আপনাকে বলিনি, আপনি নিজে থেকে নিয়েছেন, যেটা আমার কাছে খুব আনইউজুয়াল। মানে আমি অবাক হয়ে গেছি কেন নিয়েছেন। তবে একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায়, কোনো রকম ক্ষতি হয়ে যায়, আমি কিন্তু আপনাকে স্পেয়ার করব না। ওকে, আপনি কথাটা বলে রাখলেন, ভালো হলো, মানে আগাম জেনে রাখলাম আর কি, সো দ্যাট অ্যাকর্ডিংলি প্রিকশনটা যাতে নিয়ে রাখতে পারি। থ্যাংক ইউ। একটা মানুষ যেচে নিজে থেকে আমাকে সাহায্য করার চেষ্টা করছে, আমার ট্রিটমেন্ট করতে চাইছে, তার কাজে সাহায্য তো করতেই পারছো না তোমরা, উল্টো বাধা দিচ্ছ। কেন? কিসের জন্য? কেন ভরসা করতে পারছো না ওর ওপর? কিসের অত আপত্তি তোমাদের বলো তো? কি কি ফায়দা হচ্ছে তোমাদের এটা করে?